হ্যালো গাইস, আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা কীভাবে মাল্টি সকেটের কানেকশন দেওয়া যায়। তো সাধারণত আমি একটা আজকে মাল্টি সকেট নিয়েছি, যেগুলো ফ্রিজ তারপরে আপনার ওভেন, রাইস কুকার এগুলোতে লাইন দিতে পারবেন। তো দেখুন আজকে আমি কিভাবে কানেকশন দিই। আপনারা বাসাতেই বসে নিজেদের একটা জিনিসের জন্য নিজেরা এই সকেট বানাতে পারবেন। তো এখানে একটা ইন্ডিকেটরটা দেখতেছেন, ইন্ডিকেটর লাগানো আছে, একটা সুইচ দেওয়া আছে অন অফ করার জন্য, পাওয়ার অন অফ করার জন্য একটা সুইচ দেওয়া আছে, আর একটা সকেট লাগানো আছে 3 প্লাগের। তো এখানে একটা 15 অ্যাম্পিয়ার 13 অ্যাম্পিয়ার দুটাই সচরাচর আপনি ইউজ করতে পারবেন। 13 অ্যাম্পিয়ারেরগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং 15 অ্যাম্পিয়ারের সকেটগুলোও আপনি এই মাল্টি সকেটটাতে ব্যবহার করতে পারবেন। তো প্রথমত আমরা এই ইন্ডিকেটর থেকে সকেটে লাইন লাগাবো। দেখেন আমি ইন্ডিকেটর থেকে লাইন কীভাবে লাগাই। তো আমি ইন্ডিকেটরের টার্মিনাল লুজ করে নিয়ে আমি একটা কানেকশন দেবো এবং সকেটের একটা টার্মিনাল লুজ করে নিয়ে কানেকশন দেবো তারটা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং নতুন নতুন আরও সব ভিডিও পেতে বেল আইকনটি অন করে দেন। আমি সুইচের একটা টার্মিনালে একটা তারের মাথা লাগালাম, আর অপর প্রান্তে আমি একটা সকেটের একটা টার্মিনালে আমি আমার আর তারের মাথা লাগিয়ে দেব। দেখেন আপনারা দেখলে আপনারা অবশ্যই বুঝবেন, এবং যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সকেটের এক মাথায় আমি আরেকটা তারের মাথা লাগিয়ে দিলাম। আমি তারটা ভালো করে একটু টাইট দিয়ে নেব, লুজ থাকলে শর্ট সার্কিট হবে। আমি এর জন্য খুব ভালো করে টাইট দিয়ে নিয়েছি। তো আমার একমাত্র আমি ইন্ডিকেটর থেকে সকেটে আমি ডাইরেক্ট একটা লাইন দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে একটা লাইন দেব ইন্ডিকেটরের আর এক পাশ থেকে, আমি একটা সকেটের আর এক প্রান্ত থেকে আমি সকেটের টার্মিনাল লাইন দেব। তো আপনারা দেখেন আমি তারগুলো আগেই মাপ মতো কেটে নিয়েছিলাম যাতে ভিডিওটা একটু ছোট হয়, তারপরে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা দেখেন আমি ইন্ডিকেটরের এক টার্মিনাল থেকে আমি সকেটের আর এক টার্মিনালে আমি লাইনটা দিয়ে দিলাম। তো আমি এখানে লাল তারটা খুলে ফেললাম, কারণ লাল তার ইউজ করবো না, আমি একটা কালো তার ইউজ করব। আপনাদের বুঝতে যেন সুবিধা হয় সেক্ষেত্রে আমি একটা কালো তার ব্যবহার করব। তো বন্ধুরা দেখেন আমি কালো তারটা লাগাবো। লাল তার দিলে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, এই জন্য আমি লাল তারটা খুলে ফেলেছি, দিয়ে আমি কালো তার দিয়ে আমি আপনাদেরকে লাইন লাগিয়ে দেখাবো। আমি সুন্দর সাইজ মতো করে আমি একটু কালো তার কেটে নিছি মাপ অনুযায়ী। তো এবার আমি ইন্ডিকেটর থেকে সকেটের এক প্রান্ত আমি তারটা লাগাবো। তো ইন্ডিকেটর টার্মিনালটি আমি ভালো করে টাইট দিয়ে নিলাম এবং সকেটেও আমি আমার তারটি লাগিয়ে দিলাম এবং ভালো করে টাইট দিয়ে নিয়েছি। আমার তার সকেট প্লাস ইন্ডিকেটর দুইটা তার লাগানো শেষ। তো আপনারা এভাবেই লাগাবেন যদি বাসায় আপনারা ছোটোখাটো কাজ করেন বা সেম মাল্টি সকেটের কাজ করেন, সুইচ থেকে বা ইন্ডিকেটর থেকে কানেকশন দেন, তাহলে এভাবে লাগাবেন। এবার আমি সুইচ থেকে আমার একটা ফেজ লাইন টানবো, সেক্ষেত্রে আমি লাল তার ইউজ করতেছি। সুইচ থেকে আমার সকেটগুলো যেন সুইচ দিলেই আমি সকেটগুলোতে লাইন পাই,
সেই অনুযায়ী আমি সুইচ থেকে লাইনটা নিলাম। আমি এক টুকরো তার সুইচের এক টার্মিনালে লাগাই দিলাম, আর আরেকটা তার আমি ওই সকেটের টার্মিনালটাতে আমি লাগিয়ে দেব। তো লুজ করে নিই, টার্মিনালটা লুজ করে আমি সুন্দরভাবে তারটা দিয়ে দিই। তারটা লাগানোর পর আমি সুন্দর করে টাইট দিয়ে নিই। লুজ থাকলে ওখানে শর্ট সার্কিট হবে এবং ওখান থেকে আস্তে আস্তে পুড়ে নষ্ট হয়ে যাবে। তো আমরা সবসময় ভালোভাবে টাইট দিয়ে নেবো, লুজ রাখবো না। আমি সুইচ থেকে তার টানলাম। আর এটা হচ্ছে আর্থিং আসলে দেখবেন ওভেন, রাইস কুকারের বডি হালকা হালকা শক করে বা হালকা বিদ্যুৎ পাই বা অনেকেই শর্ট খাই, সেক্ষেত্রে আপনারা আর্থিংটা দিয়ে দেবেন। আমি এখানে আর্থিং দিলাম না, আর্থিংটা দিলে আপনারা এই শর্ট থেকে বাঁচতে পারবেন। অথবা যে কোনো জিনিস আপনার ফ্রিজে দেখবেন শর্ট খাই, মানে অনেকেই ফ্রিজে হাত দিলে আপনার শর্ট করে। আর্থিং দিয়ে দিবেন, আর্থিং দিলে তাহলে আপনাকে আর শর্ট করবে না। তো আমি এই দুইটা তার নিলাম, দুইটা তার নিয়ে এখন মেন লাইন সংযোগ দেবো। লালটা ফেজ আমি সুইচে লাগিয়ে দেবো। আমার সুইচ থেকে মাল্টি সকেট থেকে ইন্ডিকেটর সম্পূর্ণ লাল কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য তখন তারটা আমি আলাদা করেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখন নিউট্রালটা এই সকেটের নিউট্রাল টার্মিনালটাই আমি লাগিয়ে দেব। তো আপনারা বাড়িতে ফ্রিজ তারপরে ওভেন, রাইস কুকার এগুলোতে লাইন দিতে পারবেন। সচরাচর বাজার থেকে এই সকেটগুলো কিনে নিয়ে আসে নিজেরাই করতে পারবেন। তো দেখেন আমি আমার মেন লাইনের নিউট্রালটা আমি এখানে লাগিয়ে দিলাম। এবার দেখেন আমি এখানে ফেজ নিয়েছি, ফেজটা সুইচের মধ্যে দিয়ে আমার ডাইরেক্ট চলে আসছে সকেট থেকে যাচ্ছে ইন্ডিকেটরে আর নিউট্রালটা আমি সকেটে দিয়েছি, সকেট থেকে ইন্ডিকেটরে যাচ্ছে। তো আমি এবার লাইনটা আপনাদেরকে দেখাবো যে সঠিকভাবে হয়েছে কিনা। তো চলুন দেখি আমরা কাজটা ঠিকঠাকভাবে করতে পারছি কিনা। তো দেখি আমরা, দেখেন সুইচের ইন্ডিকেটর জ্বলতেছে। অফ করলাম এবং জ্বালালাম, অফ করলাম, অন করলাম, সুইচটা জ্বলতেছে। ইন্ডিকেটর তো জ্বলতেছে। দেখেন এটা আর্থিং এর তো থাকবে না, আর্থিং আমরা লাগাইও নাই। আর এটা ফেজ, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন টেস্টারটায় আলো একটু কম, এটা নিউট্রাল, এটা ফেজ। আমি আপনাদেরকে লাইটটা নিভিয়ে দেখাই। দেখেন জ্বলতেছে সকেটটাতে। তো বন্ধুরা এবার আমি লাইট জ্বালিয়ে দেখাবো সকেটের মধ্যে দিয়ে। দেখেন আপনারা, তো আমি দুইটা তার দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যে লাইট আসলে জ্বলে কিনা এবং সুইচটাতে কাজ করে কিনা। দেখেন সবগুলো ঠিক আছে, অ্যাকুরেট।